কনক সংঘ ক্লাবের উদ্যোগে বন্যাক্রান্ত শরণার্থীদের মধ্যে দুপুরের একবেলার অন্নভোজনের ব্যবস্থা করা হয়। এই অন্নভোজন শিলচর মহিলা কলেজ এবং নর্মাল স্কুলে প্রায় 5 শতাধিক বন্যায় আক্রান্ত শরণার্থীদের মধ্যে পরিবেশন করা হয়। কনক সংঘ বন্যার সময় বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে, যেমন ব্লিচিং পাউডার, ফেনাইল, বন্যায় আক্রান্ত মানুষের উদ্ধার কার্য, চিকিৎসা শিবির ইত্যাদি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনক সংঘ ক্লাবের সভাপতি মিহির দাস, সম্পাদক মিটন দত্ত, ক্লাবের প্রাক্তন সভাপতি শ্রী প্রদীপ কুমার দেব, পিন্টু পাল, লিটন রায়, সুমিত নাথ, অপু রায় সহ অন্যান্যরা। কনক সংঘের আজ পঞ্চম দিন, পঞ্চম কর্মসূচি। আমরা গতকালকেও আমরা অনেক জায়গায় ব্লিচিং পাউডার এবং ফেনাইল দিয়েছি, অনেক জায়গায় আমরা শুকনা খাবার দিয়েছি। আজকে আমাদের পঞ্চম দিন। এই পঞ্চম দিনে আজকে আমরা মহিলা কলেজে আমরা আসছি। আমাদের আসার উদ্দেশ্য যারা নিপীড়িত এবং বন্যাক্রান্ত যারা এখনো আছে, এখানে আছেন, তাদের মুখে একটু অন্ন আমরা দেওয়ার জন্য। আমাদের প্রচারের জন্য আমরা এখানে আসি না। আমাদের এই কনক সংঘ সমস্ত সেবামূলক কাজে আমরা জড়িত। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যাতে করে মানুষদের এক বেলার খানির যেন আমরা আজকে তাদের মুখে তুলে দিতে পারি। তাদের যে ক্ষতি এবং যে ধরনের কষ্ট তারা রয়েছে সেটা লাঘব করার উপায় আমাদের নেই। তথাপিও আমরা সাধারণ এক বেলা যদি অন্ন আমরা দিতে পারি তাহলে মনে করব আমাদের কনক সংঘের আজকের সার্থকতা। আর এখানে যারা আছেন নানান ধরনের এনজিও এবং বর্তমান সরকার আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, কনক সংঘের পক্ষ থেকে যারা বানবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যেন একটা শুভ দৃষ্টি যেন তাদের উপর থাকে, যাতে করে তাদের যে সাধারণ যে ক্ষতি, তাদের বিরাট ক্ষতি হয়েছে। তো আমরা কনক সংঘের পক্ষ থেকে বর্তমান সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি যাতে করে তাদের বাড়িতে যাতে করে পৌঁছতে পারে, যাতে করে তাদের একটা যোগান হয়, যাতে করে সাধারণভাবে যাতে করে চলতে পারে। এর জন্য আমরা অনুরোধ জানাই। আমরা আজকে পঞ্চম দিন, প্রত্যেক জায়গায় কনকপুর বৃহত্তর এলাকা প্রত্যেক জায়গায় আমরা ডিডিটি পাউডার, ব্লিচিং পাউডার কালকে 300 জনকে আমরা দিয়েছি। এর আগের দিনও আমরা শুকনা খাবার দিয়েছি। আজকে আমরা এখানে এসেছি। আমাদের আরও যদি বানবাসী আমরা থাকে, আমাদের একটা ইচ্ছা আছে যাতে করে আমরা প্রত্যেকের এখানে যতটুকু পারি ক্ষুদ্র প্রয়াসে, কনক সংঘের ক্ষুদ্র প্রয়াস, আমরা মিডিয়াতে আসতে চাই না, কিন্তু আমরা চাই যাতে করে মানুষ যারা এখানে দুস্থ এবং গরিব মানুষ যারা আছে তারা প্রত্যেকে যেন তাদের সহানুভূতি, মানুষের জন্য যে কথাটি আমাদের ভূপেন হাজারিকা বলেছিলেন, গান গেয়েছিলেন, সেইভাবে যাতে আমরা মানুষ যাতে করে সাধারণভাবে যতটুকুই পারি, যার ভিতরে যতটুকু সাহায্য দেওয়ার ক্ষমতা আছে, আমরা আশা রাখছি সবের প্রতি আমাদের এই মেসেজটা যাক, সবে আমরা প্রত্যেকে পরের করে এই কথাটি আমি বলছি।